আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া একেবারে নিরামিষ একটা কেক রেসিপি। দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এই কেকটা বানানো খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, সেজন্য এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। এখানে আমি গোটা চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। আর চিনি কিন্তু সুন্দর করে একটু গলিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুবই সুন্দর হবে। চিনি খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, বা আপনারা শুধু সুজি দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ। তো এখানে আমি 1/2 চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, আর যত ভালোভাবে মেশানো হবে ততই কিন্তু সুন্দর হবে কেকটা। তো আপনারা এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। অবশ্যই আপনারা এখানে 10 মিনিট রেস্টে রাখবেন, তাহলে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আবারও তেলটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজগুলো আপনারা একটু সময় নিয়ে করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর মতো মেশানো হবে আর কেকটাও অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি দুধ দিয়ে কেকটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এখানে ডিম দেওয়া নাই। দেখুন খুব ভালোভাবে তেলটা মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন অল্প একটু দুধ নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা দিয়ে দেবেন। আর দুটো মিক্স করে কিন্তু দিতে হবে, তাহলে কেকটা খুবই ভালো হবে। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ফেনা ফেনা হয়ে গিয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ফ্লেভারটা খুব সুন্দর হবে সেজন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক কেকের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম হবে, এর থেকে পাতলাও হবে না বা এর থেকে ঘনও হবে না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। কেকটা দেখতে খুব ভালো লাগবে সেজন্য আমি এখানে কালারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা কেক মোল্ড নিয়েছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলটা পুরো মোল্ডে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এইভাবে তেলটা ব্রাশ করে নিলে কিন্তু কেকটা খুব ভালো মতো উঠে আসবে, সেজন্য আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি।
এবার এখানে দেখুন একটা বাটার পেপার কেটে নিয়েছি মোল্ডের সমান করে। এবার আমি এখানে দিয়ে দিলাম। বাটার পেপারের উপরে আমি এভাবে করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা খাতার সাদা পেজ দিতে পারেন। খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম। এবার আমি কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। এভাবে একটু উপর থেকে আপনারা ঢেলে দেবেন। সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিলাম। এভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভেতরে বাতাস থাকলে বাতাসটা কিন্তু বের হয়ে যাবে। এবার আমি উপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি, আর কিছু দিয়ে দিচ্ছি চেরি কুচি। এইভাবে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে কেকটা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন খুব ভালোভাবে সাজিয়ে নিলাম। এটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে বেক করে নিতে হবে। গ্যাসে আমি কড়াই আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা আমি এইভাবে করে দিয়ে দিলাম। এবার আমি কেকের মোল্ডটা সাবধানে বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে। সমান করে বসিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট হাই হিটে এটা জাল করে নেব। তারপরে মিডিয়াম আঁচে 30 মিনিট জাল করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি 40 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব কেকটা হয়েছে কি। একটা কাঠি দিয়ে এভাবে চেক করে দেখে নিচ্ছি। দেখুন কাঠিতে কিন্তু লেগে নাই, সুন্দর মতো বের হয়ে আসছে, আর কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা করে নিয়েছি, আর কেকটা একেবারে সুন্দর তৈরি হয়েছে। এবার একটা ছুরি দিয়ে এভাবে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে সুন্দর মতো কেকটা বের হয়ে আসবে। একটা প্লেট দিয়ে দিলাম, এইভাবে করে উল্টে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু নিচের পাশটা পুড়েও যায়নি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে কেক তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। আর সামনে 25শে ডিসেম্বর আসছে, তা আপনারা এইভাবে কেক বানিয়ে বাড়িতেই কিন্তু খেতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো যারা ডিম খেতে পছন্দ করেন না, এইভাবে নিরামিষ কেকটা একবার বানিয়ে খাবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার তৈরি করবেন। এবার দেখুন একটা ছুরি দিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। অনেকে হয়তো কেক তৈরি করতে জানেন না, তো এই রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদেরটাও কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।